হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ড্রাগন ফলের কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাচ্ছে, তার ঠিক কী পরিচর্যা করতে হবে সেই ভিডিওটি নিয়ে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের পুরো সলিউশন আমি এই ভিডিওতে বলে দেব। আমার কিন্তু অনেক কুঁড়ি হলুদ হয়ে ঝরে গেছে, তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। চলো। আমি এটার জন্য ব্যবহার করছি এই সাফ বলে ফাঙ্গিসাইডটি। এটি সমস্ত কীটনাশক দোকানেই পেয়ে যাবে। এটি 20 টাকার মতো নেবে। এটি পুরো ব্যবহার করতে হয় 10 লিটার জলে। এইটি এবার আমার গাছ যেহেতু ছোটো, তাই আমি 1 লিটার জলে নিচ্ছি। এবার তোমাদের সবার যেমন গাছ ঠিক তেমন পরিমাণ দেখে একটা নিয়ে নেবে, তবে বেশি পরিমাণ নেবে না। একটা দেখে ঠিকঠাক গাছ যেমন তেমন একটা দেখে সেই পরিমাণ নিয়ে নেবে। নিয়ে সেটাকে ভালো করে মিক্সড করে নেবে, যাতে ডালু পাখি না থাকে। এবারে দেখছো এইটা আমার গাছ খুব একটা বড় নয়, তাই আমি বেশি নিইনি, 1 লিটার জলের মধ্যে নিয়েছি। এবার সেটা তোমাদের পুরো গাছটার মধ্যে স্প্রে করে দিতে হবে, কোনো জায়গাও বাদ রাখা যাবে না। এর ফলে কুঁড়ি হলুদ হয়ে যাওয়া এবং গাছে পচন ধরা সব কিছুই কিন্তু সলিউশান হয়ে যাবে। এবার এটা তোমাদের স্প্রে করতে হবে 15 দিন বা 20 দিন ধরে। এটা স্প্রে করে রাখলে খুব ভালো হয়। দেখতে পাচ্ছ আমার গাছে কিন্তু অনেক কুঁড়ি ধরেছে। এবার তোমাদের যাদের গাছে যেমন কুঁড়ি ধরবে তেমন দেখে একটা দেবে। বেশি পরিমাণ দিলে কুঁড়ির ওপর কিন্তু প্রভাব পড়তে পারে, তাই বেশি পরিমাণ দেওয়া যাবে না। আমি এটাই পুরো ভালোভাবেই স্প্রে করে দিচ্ছি, যাতে আর ফাঙ্গিসাইড না লাগে। তবে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই স্প্রেটা কিন্তু সকালে বা দুপুরে করলে হবে না। এটি বিকেল বা সন্ধ্যের সময় করলে কুঁড়ির ওপর বেশি প্রভাব পড়ে না। বন্ধুরা, ড্রাগন গাছ সম্পর্কে আর কিছু জানার থাকলে কমেন্ট করো, আমি তোমাদের নেক্সট ভিডিওর মাধ্যমে সব সলিউশন বলে দেবো।